إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার দয়া এবং রহমতের কারণে আমরা এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর পরে দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আমরা নরমালি যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি বা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটি পরিচিত উৎসবের নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আমরা আমাদের এই পুরো বক্তব্যটাকে কয়েক ভাগে ভাগ করে দালিলিক কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। এখানে কারোর উপর আক্রমণ করা বা কাউকে হেয় তুচ্ছ করে কোনো কথা না বলে, বরং দলিলের আদলে আমরা ঈদে মিলাদুন্নবীর সত্যতা এবং বাস্তবতা যাচাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যদি প্রথমে ঈদে মিলাদুন্নবীর ঈদ শব্দটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আমাদের পরিচিত ভাষায় আমরা যেটা জানি সেটা হচ্ছে ঈদ মানে হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। তবে ঈদ শব্দের যেটা মূল আরবি শাব্দিক অর্থ সেটা হচ্ছে এমন কিছু যেটা বারবার ফিরে আসে। যেহেতু ঈদ প্রতি বছরে ফিরে আসে, সেহেতু তাকে ঈদ বলা হয়। তবে ঈদে যেহেতু মানুষ আনন্দ উচ্ছ্বাস করে, এই জন্য আমরা নরমালি ঈদ বলতে কি, ঈদের অর্থ কি, তো ঈদ মানে আনন্দ। তো আমরা যদি ইসলামে ঈদের সংখ্যা যাচাই করতে চাই যে ইসলামে মূলত কয়টা ঈদ আছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما عيد الأضحى وعيد الفطر। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তো দেখেন যে মদিনার মানুষেরা নির্দিষ্ট একটা দিনে আনন্দ উল্লাস করছে, খেলাধুলা করছে, বর্ষা খেলছে, ঘোড়দৌড় খেলছে, তীরন্দাজ খেলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, এই দুইটা আনন্দের দিন আসলে কিসের দিন? মানে তোমরা যে এই দুইটা দিনে আনন্দ করছো, কেন আনন্দ করছো? তখন তারা বলছে যে হে নবী, আমরা মূলত জাহেলি যুগ থেকেই এই দুই দিনে আনন্দ করে আসতেছি। তো যেহেতু আমরা জাহেলি যুগ থেকে আনন্দ করে আসি, তাই আমরা এখনও আনন্দ করছি। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন এই দুইটি খুশির দিনের বিনিময়ে আর দুইটি দিন দিয়ে। মানে তোমরা যেই দুই দিনে আনন্দ উৎসব করতা, সেই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো দুটি দিন দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা দিচ্ছেন, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে
ঈদুল ফিতর। একটা হচ্ছে কুরবানির ঈদ, আর একটা হচ্ছে রোজার ঈদ বা শামা ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এবং শরীয়তের পরিভাষায় এবং সাহাবায়ে কেরামের কথা অনুযায়ী ইসলামে আর কোথাও এই দুই ঈদ বাদে অন্য কোনো ঈদ নাই। এমন হয় বুঝতে পারেনি কথা। আর কোনো দিনের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ শব্দ ব্যবহার করেননি। আর কোনো দিনের পূর্বে সাহাবায়ে কেরাম ঈদ শব্দটা ব্যবহার করেননি। আর কোনো দিনের পূর্বে তাবেঈনে কেরাম ঈদ শব্দটা ব্যবহার করেননি। একটা ঈদ হচ্ছে কুরবানির ঈদ, আযহার ঈদ, আর একটা ঈদ হচ্ছে ফিতরার রমাজানের ঈদ। তাহলে ইসলামে সর্বমোট শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈদের সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। এর বাইরে কেউ কোথাও কোনো হাদিসে ঈদের আরেকটা দিন প্রমাণ করতে পারবে না, জয়ীফ হাদিস দিয়েও না। আচ্ছা, এইটা গেল ঈদ শব্দের কথা। এরপরে আসি মিলাদুন নবী। মিলাদুন নবী মূলত অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, নবীর জন্মদিন। মিলাদ মানে জন্ম, আর আন-নবী মানে নবী। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্মদিন। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা জিনিস জেনেছি যে ইসলামে মাত্র ঈদের সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 2টা। তারপরে এখন আমরা দেখছি যে আমাদের সমাজে আরও একটা ঈদ পালিত হচ্ছে, যেটা ঈদে মিলাদুন নবী নামে আরও একটা ঈদ শব্দ যুক্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের সাথে। তো এইটা বেদাত নাকি ভুল নাকি করা যাবে না, সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমরা মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে মূলত কোনো ইখতিলাফ বা মতবিরোধ নেই। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে মূলত উলামায়ে কেরামের মাঝে, মুআররিখিন ঐতিহাসিকগণের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে, মুহাদ্দিসিন ইযামের মাঝে কোনো মতবিরোধ নাই। সবাই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে, হস্তির বছরে। যেমনটা ইবনে ইসহাক বিখ্যাত সিরাত গবেষক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে সমস্ত গবেষক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষক, তাদের মধ্যে একজন হচ্ছেন ইবনে ইসহাক, মুহাম্মদ বিন ইসহাক। উনি বলছেন কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি, নিশ্চয় রাসূলের জন্মের বছর হচ্ছে হস্তি বাহিনীর বছর। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে লা খিলাফা আন্নাহু উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাওফি মক্কাহ ওয়া আন্না মাউলিদাহু কানা আমাল ফিলি। বিখ্যাত পণ্ডিত ইসলামিক গবেষক ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে এ বিষয়ে কোনো মতবিরোধ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেস আরব কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন এবং তিনি আমুল ফিল, হস্তির বছরে জন্মগ্রহণ করেছেন। হস্তির বছর মানে যেই বছর আব্রাহা কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিল। আপনারা একটা সূরা জানেন, যেই সূরার নাম হচ্ছে সূরা ফিল।
যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে, মানে হাতি নিয়ে যারা মক্কা ভাঙতে এসেছিল, কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তাদের সাথে আপনার প্রতিপালক কি করেছে আপনি কি এটা দেখেননি? আরসালনা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এটা হচ্ছে ফিল, হস্তি বাহিনীর ঘটনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বছরে? হস্তি বাহিনীর কাবা ঘরে হামলা করার বছরে, হাতির বাহিনীর কাবা ঘরে হামলা করার বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। আরও একটা বিষয় নিয়ে মতবিরোধ নাই, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। যেমন মুসনাদে আহমদের চতুর্থ খণ্ডে একটা হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে সকল ঐতিহাসিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং তাবিঈনে কেরাম এবং সাহাবায়ে কেরামের কথা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন সেটাও নিশ্চিত, আর কোন বারে জন্মগ্রহণ করেছেন সেটাও নিশ্চিত। কিন্তু ঝামেলা তৈরি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন। ঝামেলা তৈরি হয়েছে, মতবিরোধ তৈরি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন। এখানে আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ওয়াসিয়া মানে প্রশস্ত বড় ঐতিহাসিক একটা বইয়ের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7টা তারিখ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়টা তারিখ উল্লেখ করেছেন? 7টা। এক, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। 4, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 5, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। 6, যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের শেষের দিকে। 7, যে তিনি জন্মগ্রহণ করেছেন রমাজান মাসের 12 তারিখ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন তার টোটাল 7টা মত আছে। 7টা মতের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ 4টাকে বাদ করে দিয়েছেন। মানে 7টা মতেরই দলিল, মানে 7টা তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ বলছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 17 তারিখ, কেউ বলছে 6 দিন বাকি থাকতে, কেউ বলেছেন যে রমাজান মাসের 12 তারিখ। এই 7টা মতের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সবার দলিল আদিল্লাগুলো সংগ্রহ করেছেন। সব দলিল আদিল্লাগুলো সংগ্রহ করার পরে উনি 4টা মতকে একদম অশুদ্ধ, বাতিল বলে গণ্য করে দিয়েছেন। তাহলে 4টা বাদ দিলে আমাদের কাছে থাকে আর কয়টা? 3টা। এক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, অথবা রবিউল আউয়াল মাসের 8 তারিখ,
অথবা রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3 দিনের যে কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এর মধ্যে এখন আমরা 3টা মতকেই বিশ্লেষণ করার চেষ্টা করব। হয়তো আমার কথাগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে, তারপরেও মানে শুধু আমি বিদআত বলে দিলাম তাই আপনিও আমার সাথে ঈদে মিলাদুন্নবী বিদআত এই স্লোগান লাগাবেন, এটা আমি চাই না। আমি চাই যে আপনি ঈদে মিলাদুন্নবী থেকে বিরত থাকেন তার প্রকৃত কারণ জেনে, প্রকৃত সত্য জেনে। আমি বলবো তাই আপনি মেনে নেবেন, এটা না। দলিল যার পক্ষে আছে আপনি তার কথা শুনবেন। তো কষ্ট হলেও মানে একটু বুঝতে অসুবিধা হলেও মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য আমি অনুরোধ করব। তো আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7টা দিনের মধ্যে 4টা বাতিল আগেই হয়ে গেছে, থেকে গেছে 3টা। একটা রবিউল আউয়াল মাসের 2, রবিউল আউয়াল মাসের 8 আর রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আচ্ছা, এখন রবিউল আউয়াল মাসের 2 তারিখের যে বর্ণনাটা সেটা হচ্ছে যে এইরকম ইবারতটা আছে যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমাল ইথনাইনি খালাতা শাহরি রবিউল আউয়াল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন। এটা একটা হাদিস, এটা একটা আসার, মানে একটা কওল, একজন সাহাবী বা একজন বিখ্যাত তাবেঈর কওল, কথা ধরেন। এখন নিয়ম হচ্ছে যে আমি একটা কথা নকল করছি, মানে আমি একটা কথা উল্লেখ করছি আমার বাবার কাছ থেকে শুনে। আমার বাবা কথাটা শুনেছেন তার শিক্ষকের কাছে, তার শিক্ষক শুনেছেন তার শিক্ষকের কাছে, তার শিক্ষক শুনেছেন তার শিক্ষকের কাছে। এভাবে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেছে। ধরেন আমরা সবাই একটা পরিচিত হাদিস গ্রন্থের নাম জানি, সেটা হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মানে লিখেছেন, হাদিসগুলোকে লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো ইমাম বুখারী শুনেছেন তার শিক্ষকের কাছ থেকে, তার শিক্ষক শুনেছেন তার শিক্ষকের কাছ থেকে, তার শিক্ষক শুনেছেন তার শিক্ষকের কাছ থেকে। ধরেন মাঝখানে ইমাম বুখারী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 4 জন ব্যক্তি আছে। এই যে মাঝখানের 4 জন ব্যক্তি, এটাকে বলা হয় সনদ আরবিতে। বাংলায় আমরা বলতে পারি সূত্র। তো নিয়ম হচ্ছে যে এই সূত্রের মধ্যে কোনো দুর্বল ব্যক্তি থাকা যাবে না। দুর্বল মানে এমন দুর্বল, আমি আপনাকে এখনই একটা কথা বললাম, কথাটা শোনার 5 মিনিট পরেও ভুলে গেছে, আর মনে নাই। আমি কথাটা বলেছি একভাবে, ও বর্ণনা করছে আর একভাবে। তো এখন কেউ যদি রাসূলের কথা শুনে একজন ব্যক্তির কাছে, বলার পরে সে যদি মুখস্থ রাখতে না পারে, নিজের মতো করে বলে, তাহলে সেখানে কি হতে পারে? ভুল হতে পারে। তো যেই হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করে, রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, ওই সনদ বা ওই সূত্রে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ওয়াকিদি। ওয়াকিদির বিষয়ে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, বুখারীর যিনি ব্যাখ্যা লিখেছেন, বিখ্যাত পণ্ডিত এবং মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন মাতরুকুন মা সিআতিহি, যে ওয়াকিদি হচ্ছে এমন ব্যক্তি যার কথা গ্রহণযোগ্য নয়, তাকে পরিত্যাগ করতে হবে, তার কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? কেননা সে একটা কথা শোনার পরে সেটা ভালোভাবে বলতে পারে না। তাহলে যে ব্যক্তি একটা কথা শোনার পরে ভালোভাবে বলতে পারে না, তার হাদিস কি গ্রহণযোগ্য হবে? কথার কথা, আপনাদের রুমের মধ্যে এরকম কিছু ভাই থাকে বা কিছু লোক থাকে যে ঘটনা সুন্দর করে বর্ণনা করতে পারে না। তখন আপনারা বলেন ওই তো কথায় কথায় মিথ্যা কথা বলে, ওর কথা বাদ, আর কেউ বলেছে কিনা বল। আপনারা কোনো ঘটনা যাচাই করার জন্য এরকম করেন, কিন্তু গ্রামেও করেন। গ্রামে ওই যে আব্দুল খবির বলেছে যে ওর ছেলে, ওই আব্দুল খবির বলেছে যে আব্দুল মান্নানের ছেলে কোনো একটা মেয়ের সাথে পার্কে গেছিল। তখন আপনি বলছেন ধর আব্দুল খবির তো কথায় কথায় মিথ্যা কথা বলে, ওর কথা শোনা যাবে না, অন্য কেউ দেখেছে কিনা, অন্য কেউ বলেছে কিনা বল। তো আমাদের দৈনন্দিন জীবনে যেরকম এরকম হয়, তো সাহাবায়ে কেরাম তাবেঈনের যুগেও এরকম হয়েছে।
কিছু মানুষ ছিল যারা কথা শোনার পরে মনে রাখতে পারতো না, কিছু মানুষ ছিল যারা মিথ্যা কথা বলতো। তখন নিজেদের সুবিধার্থে, নিজেদের ফায়দা হবে এরকম একটা কথা তারা নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলতো। তো ওই রকম একজন ব্যক্তি হচ্ছেন ওয়াকিদি, যার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন এর কথা শোনা যাবে না। এই বাদে অন্য কেউ বলেছে কিনা দেখো। তো যেই হাদিসে বা যেই বর্ণনায় এ কথা আছে, আমি হাদিস না বলি বর্ণনা বলি, যেই বর্ণনায় এ কথা আছে যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই বর্ণনাটা ওয়াকিদির কারণে বাতিল হয়ে গেছে। তাহলে থাকলো আর 2টা, একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আর একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমরা আসি 8 তারিখে, যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ইমাম কাসতালানি রাহিমাহুল্লাহ এবং ইমাম জারকানি রাহিমাহুল্লাহ এবং তাদের সাথে 2 জন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস এবং জুবাইর ইবনে মুতঈম সহ প্রায় সকল ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন বিশুদ্ধ মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটা বিশুদ্ধ হওয়ার আরও একটা কারণ আছে, যে একটা বিশুদ্ধ মতে প্রমাণিত হয় যে রাসূল ইসলাম জন্মগ্রহণ করেছেন হাতি বাহিনী হামলার 50 দিন পরে। তো হাতি বাহিনী হামলার 50 দিনকে যদি হিসাব করা হয় তাহলে সেটা রবিউল আউয়াল মাসের 8 তারিখ দাঁড়ায়। তাহলে ইমাম কাসতালানি রাহিমাহুল্লাহ, ইমাম জারকানি রাহিমাহুল্লাহ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মানে সকল অধিকাংশ না বলি, সকল মুহাদ্দিসিনে কেরাম এবং মাত্র একজন ঐতিহাসিক বাদে সকল ঐতিহাসিকগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে যেই ব্যক্তিকে নিয়ে এসে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, তাহের আল কাদেরী, উনি উনার নিজের বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুনির্দিষ্ট তারিখ কোনটা এইটা নিয়ে সন্দেহের প্রকাশ করেছেন। তাহলে মোটামুটি মত অনুযায়ী প্রমাণ হলো এখন পর্যন্ত শুদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ রোজ সোমবার। এখন আসেন যে তাহলে আমরা যে জানছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা কোত্থেকে আসলো? একজন মাত্র ঐতিহাসিক যার নাম হচ্ছে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ, আসলে যখন কোনো প্রসিদ্ধ মানুষ ভুল কথা বলে ফেলে তখন তার প্রসিদ্ধির কারণে ওই ভুল কথাও কি হয়ে যায়, সমাজে চালু হয়ে যায়। একজন মাত্র ঐতিহাসিক ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই যে বর্ণনাটা উনি উল্লেখ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই বর্ণনায় মানে ওই যে বললাম না যে সূত্র, সকল কথার সূত্র থাকে, সকল কথার সনদ থাকে, যে উমুক উমুকের কাছে শুনেছে, উমুক উমুকের কাছে শুনেছে, উমুক উমুকের কাছে শুনেছে, মানে সাহাবী পর্যন্ত তো যেতে হবে। কেন রাসূলের জন্ম কে ভালো বলতে পারবে? যারা রাসূলের যুগের তারা ভালো বলতে পারবে। রাসূলের জন্ম কবে সেটা তো আজকে আমি আব্দুর রহমান ভালো বলতে পারবো না। তো এখন রাসূল পর্যন্ত পৌঁছার তো একটা সূত্র লাগবে, যে তুমি কার কাছে শুনেছো, আচ্ছা তুমি উমুকের কাছে শুনেছো, ও তুমি উমুকের কাছে শুনেছো, তাহলে মাঝখানের এই সিলসিলাটাকে বলা হয় সূত্র। তো ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ 12ই রবিউল আউয়ালের যে সূত্রের কথা বলেছেন, সেই সূত্রে 2 জন ব্যক্তি আছে। একজনের নাম হচ্ছে সাঈদ ইবনে মিনা, আর একজনের নাম হচ্ছে আফফান বিন মুসলিম। আফফান বিন মুসলিম শুনেছেন সাঈদ বিন মিনা এর কাছে, আমি পুরো নাম না বলি। আফফান শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কার কাছে? সাঈদ বিন মিনা এর কাছে, সাঈদের কাছে। আফফান শুনেছে সাঈদের কাছে।
তাহলে আফফানের শিক্ষক হচ্ছে সাঈদ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আফফানের যে শিক্ষক সাঈদ সে মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে। ঐতিহাসিকগণ বলছেন আফফানের যে শিক্ষক সে মৃত্যুবরণ করেছে, মারা গেছে 110 হিজরিতে, আর আফফান নিজে জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। মনে হয় বুঝতে পারেনি কথাটা। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তো ইবনে ইসহাক এই কথাটা কার কাছে নিয়েছে? ইবনে ইসহাক এই কথাটা নিয়েছে আফফান একজন ব্যক্তির কাছে। সে বলছে যে আমাকে আফফান বলেছে যে তাকে সাঈদ বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখন ইতিহাসবিদগণ বলছেন যে আফফানের ওস্তাদ সাঈদ মারাই গেছে 110 হিজরিতে, আর আফফান নিজে জন্মগ্রহণ করছে 134 হিজরিতে। তাহলে শিক্ষকের মারা যাওয়ার কত বছর পরে? 24 বছর পরে। তো ওর শিক্ষক যদি ওর জন্মের 24 বছর আগে মারাই গিয়ে থাকে, তাহলে ওর শিক্ষকের কাছে শুনলো কেমনে? মানে মাঝখানে এখানে একটা কি হয়েছে, গড়বড় লেগেছে। কেউ আছে এই জায়গায় যে চায় যে রাসূল ইসলামের জন্মদিন যেন 12ই রবিউল আউয়াল হয়, তখন ওই নিজের পক্ষ থেকে বানায়া বলেছে যে আমি উমুকের কাছে শুনেছি, উমুক সাঈদের কাছে শুনেছে, সাঈদ উমুক আফফানের কাছে শুনেছে, আফফান সাঈদের কাছে শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। তাহলে এখানে কি গেল যে ওস্তাদ আর শিক্ষকের মাঝে 24 বছরের ডিস্টেন্স, জন্ম আর মৃত্যুর। মানে ওস্তাদ মারাই গেছে শাগরেদের জন্মের 24 বছর আগে। তাহলে এই জায়গাতে এই সনদে বা এই সূত্রে ইনকিতা, বিচ্ছিন্নতা হয়েছে। যে সমস্ত সূত্রে বিচ্ছিন্নতা আসে সে সমস্ত সূত্র গ্রহণযোগ্য নয়, সে সমস্ত বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আব্রাহার বাহিনীর কাবা ঘরে হামলার বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে 7টা মত আছে। 7টা মতের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ 4টাকে আগেই বাদ করে দিয়েছেন, যেগুলো একদমই ভুয়া, এগুলোর সাথে কোনো দলিল টলিল কিচ্ছু নাই। বাকি থাকে 3টার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আমরা বললাম যে এখানে একজন বর্ণনাকারী আছেন যার নাম ওয়াকিদি, যার কথা গ্রহণযোগ্য নয়। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন এই কথা বাতিল। তারপরে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ গ্রহণযোগ্য নয়, কেননা এখানে 2জন শিক্ষক আর শাগরেদ আছেন যাদের জন্ম আর মৃত্যুর ডিস্টেন্স হচ্ছে 24 বছর। তাহলে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটাও অতটা গ্রহণযোগ্য নয়। শুধু থেকে গেল কত তারিখ? রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তাহলে আমরা পুরো কথার যদি একটা সারমর্ম টানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। বিশুদ্ধ আর প্রসিদ্ধ বোঝেন? বিশুদ্ধ আর প্রসিদ্ধর মধ্যে পার্থক্য বোঝেন? মানে একটা হচ্ছে সমাজে ছড়িয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আর আরেকটা হচ্ছে শুদ্ধ মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আচ্ছা, এখন যে তারিখই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে কি আছে? একটা মতবিরোধ আছে। এখন মতবিরোধপূর্ণ একটা বিষয়কে আমরা কিভাবে পুরো একটা জাতির
ঈদ এবং আনন্দের দিন বানাতে পারি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কেন জন্মের দিনটাকে নির্দিষ্ট করে দিলেন না? আমি মনে হয় বুঝতে পারিনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের উদযাপন যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে কেন আল্লাহ তাআলা রাসূলের জন্মের দিনকে কোরআনে রাসূল করিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আশরাফুন নাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীগণের সর্দার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্মগ্রহণ করছে কোন তারিখে, সেই জন্ম তারিখটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিল না। মানে রাসূল কবে জন্ম নিয়েছে সেইটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূল কেন জন্মগ্রহণ করেছেন। এই জন্য দেখেন যে সালাত 5 ওয়াক্ত না 7 ওয়াক্ত, এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। রমাজান 2 মাস হবে নাকি 1 মাস হবে, এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। হজ বছরে 1 বার হবে না 2 বার হবে, এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। ঈদের সালাত 2 রাকাত হবে নাকি 4 রাকাত হবে, এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। জুমার সালাত 2 রাকাত হবে নাকি 4 রাকাত হবে, এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। জোহরের সালাত 4 রাকাত হবে নাকি 6 রাকাত হবে, এইটা নিয়ে কোনো মতবিরোধ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উদ্দেশ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি কবে জন্মগ্রহণ করেছেন এইটা গুরুত্বপূর্ণ নয়। যদি রাসূল ইসলামের জন্মের তারিখ গুরুত্বপূর্ণ হতো, তাহলে মহান আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করে দিতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, অথবা রাসূল নিজে বলতেন যে আমি রবিউল আউয়াল মাসের অমুক তারিখে জন্মগ্রহণ করেছি। এই মতবিরোধ প্রমাণ করে যে রবিউল আউয়াল মাসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবে জন্মগ্রহণ করেছেন সেটার কোনো মূল্য নাই। এবার আসি যে ঈদে মিলাদুন নবীর উদযাপন কবে থেকে শুরু হয়, মানে ঈদে মিলাদুন নবীর এই দিনটার উদযাপন কবে থেকে শুরু হয়। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি, আমরা যারা শাফি মাযহাবের অনুসারী আছি, আমরা যারা মালিকি মাযহাবের অনুসারী আছি, আমরা যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের হাম্বলি মাযহাবের অনুসারী আছি, তাদের কোনো ইমাম, মানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ, 4 মাযহাবের 4 ইমামের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করেননি, পালন করার কথা বলেননি, এবং হানাফি সমাজের আলেম ওলামাও পালন করার কথা বলে না। এবং বর্তমানে বাংলাদেশের যারা সবচেয়ে পরিচিত আলেমে দিন আছে হানাফি সমাজের, তারাও কেউ মিলাদুন নবী পালন করার কথা বলেন না। যেমন হানাফি সমাজের পরিচিত আলেম হচ্ছে শায়েখ অলিপুরি, ওনার বক্তব্য শুনবেন। হানাফি সমাজের সবচেয়ে পরিচিত আলেম হচ্ছে যে কি যেন হাবিবি, ওনার নাম আমার মনে আসছে না, ওনার বক্তব্য শুনবেন। হানাফি সমাজের পরিচিত আলেম হচ্ছে রেজাউল করিম আবরার না কি যেন, ওনার বক্তব্য শুনবেন। ওনারা কেউ মিলাদুন নবী পালনের পক্ষে নয়। আচ্ছা, তাহলে আমরা আসি যে ঈদে মিলাদুন নবী পালন শুরু হয়েছিল কবে। ঈদে মিলাদুন নবী পালন, মনে রাখেন কথাগুলো, একদম ঐতিহাসিক কথা বলছি, এ কথার কোনো পরিবর্তন নাই। মানে কেউ বলতে পারবে না যে আব্দুর রহমান ভাই আপনি এটা ভুল কথা বলে গেলেন, ইতিহাসে আপনি যেটা বলেছেন তার বিপরীত লেখা আছে। একদম ঐতিহাসিক সাবেত কথা বলছি। ইরাকের একটা শহর নাম হচ্ছে মুসুল। এই মুসুল শহরের একজন বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি, আবু সাঈদ মুজাফফর কাউকারি, উনি ওনার দরবারের একজন হুজুর যার নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ানকে 604 হিজরিতে
কত হিজরিতে? 604। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হিজরতেরও 600 বছর পরে। এর মাঝে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম পার হয়ে গেছে। 604 হিজরিতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার ঘোষণা দেন। মূলত এই ঘোষণার পর থেকেই ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়। আচ্ছা, এই যে আলেম আবুল খাত্তাব উমার ইবনে দিহিয়ান, এই যে আলেম, এই যে হুজুর আবুল খাত্তাব, ইনার বিষয়ে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি মানে এটা আসলে আপনারা সাধারণ মানুষ, তো আমি শুধু এতটুকু বলি, ইবনে হাজার আসকালানি হচ্ছে এমন একজন ব্যক্তি যে উনি যদি কারো বিষয়ে বলে দেয় তো এই ব্যক্তি মিথ্যুক, তাহলে মিথ্যুক। উনি যদি কারো বিষয়ে বলে যে এই ব্যক্তি সত্যবাদী, তাহলে সত্যবাদী। উনি হচ্ছেন এই মাপের মানুষ। ওনার কোনো হানাফি নাই, ওনার কোনো শাফি নাই, ওনার কোনো মালিকি নাই, ওনার কোনো হাম্বলি নাই, ওনাকে সবাই মানে। উনি সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন ফাতহুল বারি নামে। উনি হচ্ছেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আবুল খাত্তাব উমার ইবনে দিহিয়ান, এই হুজুর যে ঈদে মিলাদুন্নবী চালু করেছে, তার বিষয়ে বলছেন যে কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। এই আবুল খাত্তাব লোকটা উলামায়ে কেরাম এবং সালাফি বিদ্বানদেরকে ঘৃণা করতেন। খাবিসুল লিসান, কথায় কথায় গালি দিত। কথায় কথায় কি করত? গালি দিত। আজ আপনি শুধু খুঁজবেন যে আপনি ঈদে মিলাদুন্নবীর বিষয়ে কথা বলতে গিয়ে আপনাকে কারা গালি দিচ্ছে। রক্তে রক্তে মিল আছে, এই জন্য গালি দেওয়ার স্বভাব আছে। উনি বলছেন শাদীদুল কিবরি, প্রচণ্ড অহংকারী। তাহলে আবুল খাত্তাব সম্পর্কে আমরা একটা বিষয় জানলাম যে সে আলেম ওলামাদেরকে ঘৃণা করত, তার জুবান, তার কথা অনেক খারাপ ছিল, শাদীদুল কিবরি, এবং সে প্রচণ্ড রকমের অহংকারী ছিল। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানতে চাই তাহলে বলবো ইসলামে ঈদের সংখ্যা কয়টা? 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আদহা। হাদিসে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ঈদের কথা বলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যে ঈদের সূচনা হয়েছে, এই ঈদের সূচনা হয়েছে 604 হিজরিতে, মানে রাসূল ইসলাম মারা যাওয়ারও প্রায় 600 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছে 8, কেউ বলছে 12, কেউ বলছে 2। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। চতুর্থ কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জন্মগ্রহণ করেছেন। আমরা নিজেরা সবাই সাধ্যমতো চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন সেটার দিকে মনোযোগ না দিয়ে রাসূল কেন জন্মগ্রহণ করেছেন সেটার প্রতি মনোযোগ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বোঝার, সত্যের ওপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما হে আল্লাহর বান্দাগণ, তোমরা রাসূলের উপরে দুরূদ পাঠ করো, কেননা মহান আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নিজেরা রাসূলের উপরে দুরূদ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নিজে মুখে সমস্বরে পড়েন। এটা না মুখ বন্ধ করে কেউ থাকবেন না, রাসূলের দুরূদ যখন পাঠ করা হবে তখন রাসূলের উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين. اللهم اهلك الكفرة الفجرة، اللهم اهلك اليهود والنصارى الذين ظلموا على المسلمين في فلسطين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ بلادنا বাংলাদেশ। হে আল্লাহ, তুমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের এই দেশকে এবং এই দেশের স্বাধীনতাকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাদের দেশকে বহির্শত্রুর হাত থেকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলের সকল প্রকার গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের যে সমস্ত ব্যক্তি মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আমাদের যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ, নিশ্চয় তুমি মুজিবুদ দাওয়া ও সামিউদ দুআ, তুমি দোয়া কবুল করো এবং দোয়া শ্রবণ করো। আমরা তোমার কাছে দোয়া করছি যে তুমি আমাদের এবং আমাদের পিতামাতার, আমাদের দাদা দাদি এবং নানা নানি সকলের গুনাহ মাফ করে দাও। এদের মধ্যে যারা মারা গেছে তুমি তাদেরকে জান্নাত দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।